এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সংসার নিয়ে আমরা মেয়েরা একটু বেশিই ভাবি, তাই আমাদের কষ্টটাও একটু বেশি। দিব্যি যদি নিজের জন্য ঘুরে বেড়াতাম তাহলে হয়তো এত কষ্ট থাকতো না, দশজনের এত কথাও শুনতে হতো না। আমি দেখেছি যেই কাজে আমরা নিজেকে বেশি ইনভলভ করি সেই কাজে আমাদের নিজেদের উপর দায়িত্বটাও একটু বেশি থাকে। আচ্ছা, আমার পেজে বেশিরভাগ আপু ভাইয়াদের কমেন্ট আর মেসেজ থাকে সুপার কাভার নিয়ে। আপু, সুপার কাভার কোন পেজ থেকে কিনেছেন, কোন পেজ থেকে ভালো সুপার কাভার কিনতে পারবো? এই যে আমি যতগুলো সুপার কাভার দেখাবো সবগুলো সুপার কাভার আমি স্ক্রিনে দেওয়া এই পেজ থেকেই কিনে থাকি। এদের সুপার কাভারের কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো। যেহেতু আমি সব সময় ব্যবহার করি তাই আপনাদের সাথেও একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করি। এই যে তুর্কির যে কাভারগুলো দেখতেছেন এগুলো জাস্ট স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে যেমন কালার ভালো লাগে সে তেমন কালার অর্ডার করতে পারেন ভাইয়াদের পেজে। আমি আবারও স্ক্রিনে ভাইয়াদের পেজটা দিয়ে দিলাম। আপনারা এই পেজ থেকে সুপার কাভার কিনলে 100% শিওর কোনো রকম ঠকবেন না, এবং একটা সুপার কাভার দিয়ে 5 বছর পার করে দিতে পারবেন। এতটা কোয়ালিটিফুল কাভার আপনারা পাবেন। যাই হোক, এই তো আমি হচ্ছে সবগুলো কালার জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। যারা প্রিন্টের সুপার কাভার কিনতে চাচ্ছেন আমি অনেকগুলো স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বর্তমানে আমার সোফায় এই কাভারটাই পরানো আছে, আপনারা চাইলে এই কাভারটাও নিয়ে নিতে পারেন। সবগুলো কাভার হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার সুপার কাভারগুলো ছাড়া কিন্তু অন্যান্য কালার বা অন্যান্য ডিজাইনের সুপার কাভারও কিন্তু আপনারা কিনতে পারবেন। উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। এদিকে আমি বাইরে থেকে এসেই আরিশা মনিকে একটু খাইয়ে দিচ্ছি। যেহেতু গ্রাম থেকে মেহমান আসবে, বাসা ভর্তি জিনিসপত্র না থাকলে তো একদমই ভালো লাগবে না। বাসায় যখন মেহমান আসে তখন বাসায় সবকিছু না থাকলে নিজেদের কাছেও ভালো লাগে না, তাই বের হয়ে গেলাম বাজার করার জন্য। জানি না এই জিনিসটা কার কার ক্ষেত্রে হয়। বাসায় যখন মেহমান থাকুক বা না থাকুক আমরা নিজেরাই থাকি, তবে ফ্রিজ ভর্তি জিনিসপত্র না থাকলে কেন জানি নিজের কাছেই ভালো লাগে না। তো এই তো আমি হচ্ছে মাছ কিনে নিচ্ছিলাম, আর বাজারে মাছের দাম এত বেশি, ভাবলাম যে যেতে যেতে যত মাছ পাবো সব ধরনের মাছই হচ্ছে কিনে নিব। ভ্যানের মধ্যে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো অনেকটাই কম দামে কিনা যায়, তাই আমি ভাবলাম এখান থেকে যেতে যেতে যে মাছগুলো পছন্দ হয় সেই মাছগুলোই হচ্ছে কিনে নিব। কই মাছ কিনে নিলাম, এখন হচ্ছে পোয়া মাছ কিনে নিচ্ছি। পোয়া মাছগুলো এতটা তাজা আর এতটা ভালো লাগতেছিল, যদিও পোয়া মাছ আমার একদমই পছন্দ না, তারপরও হচ্ছে কিনলাম। বাসায় যারা মেহমান আসবে সবাইকে একদিন এক একটা আইটেম রান্না করে দেওয়া যাবে। এখানে পাঁচমিশালি মাছগুলো দেখলে ভাবলাম এখান থেকেও কিছু মাছ নিয়ে নিই। এখানে মাছগুলোর দাম হচ্ছে 250 টাকা করে কেজি। যে মাছই নিব না কেন সব মাছের দামই কিন্তু 250 টাকা করে। বাজারের জীবনও এই দামে মাছ পাওয়া যাবে না। সামান্য লোট্টা মাছ যেটা সেটাই 150 টাকা করে বাইরে বিক্রি করা হয়, কিন্তু বাজারে বিক্রি করা হয় 250 থেকে 300 টাকা করে। তো এই তো আমি হচ্ছে এখান থেকে যেতে যেতে অনেকগুলোই মাছ কিনে নিলাম, আর এখন বাজারে চলে আসলাম। বাজারে এসেই হচ্ছে ফার্মের মুরগি কিনে নিচ্ছি। ফার্মের মুরগি যেহেতু এখন অনেকটাই দাম কমেছে, তাই ভাবলাম বেশি করে কয়েকটা ফার্মের মুরগি কিনে রাখি। মেহমান ছাড়াও কিন্তু বাসায় নর্মালি আমরা যখন চিকেন ফ্রাই খাই বা হচ্ছে হঠাৎ করে এক একবার এক একটা জিনিস খেতে ইচ্ছা করলে তখন ফার্মের মুরগিটা খুব প্রয়োজন পড়ে যায়। আর 2 দিন পর পরই ফার্মের মুরগির দাম বেড়ে মানে এক একটা এক এক রকম হয়ে যায়, তাই ভাবলাম বেশি করে হচ্ছে কিনে নিই। 190 টাকা করে হচ্ছে ফার্মের মুরগি কিনলাম 5টা। আস্তে আস্তে যতগুলো মাছ কিনলাম সবগুলো মাছ এখন কেটে নিব। আর অনেকেই আমাকে দেখি মেসেজ দেন, আপু আপনি মাছ কেন কেটে নেন, আপনার বাসায় এত হেল্পিং হ্যান্ড, আপনি ওদেরকে দিয়ে কেন মাছ কাটান না? আসলে মানুষ হেল্পিং হ্যান্ড বাসায় কাজের জন্য থাকলে কিন্তু তাদেরকে যে একদম উড়াধুরা চাপ দিয়ে বসে থাকবো সেরকম কিন্তু আমি না। ওরা বাসায় যতটুকু কাজ করে ততটুকু আমার মনে হয় আমার জন্য অনেক হেল্প করে। আমি সবসময় চেষ্টা করি ওদেরকে যতটা চাপ কম দেওয়া যায়। তো এই তো আমি হচ্ছে মাছগুলো কেটে নিয়ে আসলাম। অনেকগুলো বাজার করলাম একসাথে। যাই হোক, এখন সবগুলো মাছ হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। এত এত বাজার করি তারপরও মনে হয় কি নিজের ইচ্ছা মেটে না। মানে বাজার করতে আমার কাছে এতটাই ভালো লাগে। আমার মনে হয় আমি যদি অন্যের উপর ডিপেন্ড না থেকে নিজের কাজ নিজে করি তাহলে মনে হয় আমার মন মতো হয় সব কাজে। আমি কেন জানি বাজারের দায়িত্বটা অন্য কাউকে দিতেই পারি না। শাওন সাহেবকে দিলে শাওন সাহেবও আমার মন মতো বাজার করে না। সে স্বপ্ন থেকে মাছ কিনে নিয়ে আসে, মুরগি কিনে নিয়ে আসে, আমার এগুলো একদমই পছন্দ না। আর বাজারে তো তাকে পাঠাতেই পারি না। আর এই যে আমার বাজারগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। কই মাছ কিনলাম, তেলাপিয়া মাছ কিনলাম, পোয়া মাছ কিনলাম, মুরগি কিনলাম 5টা। সবগুলো জিনিস এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। অল্প কিছু বাজার করলাম। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।